ভয় যা বাস্তব নয়, এই শর্ট ফিল্মটি শুধুমাত্র একটি কল্পনার উপর ভিত্তি করে বানানো হয়েছে। এটির সাথে আমাদের বাস্তব জীবনের কোনো মিল নেই। এই শর্ট ফিল্মটি ভূত প্রেত আত্মা পুনর্জন্ম কথাটি তুলে ধরা হয়েছে। এটি আজকালকার দিনে মানব সভ্যতার সঙ্গে কোনো মিল নেই। আমাদের দর্শক এই শর্ট ফিল্মটিকে এন্টারটেনমেন্টের জন্য দেখতে পারে। এটির সঙ্গে আমাদের বাস্তব জীবনে কোনো মিল নেই। কিরে, তুই আবার ভূতের স্বপ্ন দেখেছিস? আরে রাত্রির জেগে সিরিজগুলো দেখা এবার একটু বন্ধ কর। ছাড় সব, কফিটা নে, তাড়াতাড়ি খা, কলেজের জন্য লেট হয়ে যাচ্ছে কিন্তু। আমি রেডি হতে গেলাম, তুই আয়। দেরি হয়ে গেছে রে, তাড়াতাড়ি কলেজে কর। আচ্ছা, কলেজ থেকে অ্যাসাইনমেন্টগুলো নিয়ে নিলাম। এবার আমি জামসে পড়বো 1 মাস, ভালো মার্কস পেয়ে যাবো। সারা বছর না পড়লে 1 মাস পরে কি করবো বলতো? না না, হয়ে যাবে অসুবিধা নেই। বড় টেনশন হচ্ছে রে। চ তো, ওখানে কি বসি একটু আগে। চ। আজকে যা হলো কলেজে, ছেলেটা বকা খেয়েছে জানিস তো, বেশ হয়েছে। সবসময় লোকের পেছনে কাটি করলে এরকমই হবে। সেই দিন আরেকজনের পিছনে ওরকম কাটি করছিল, যা বকা খেয়েছে স্যার। বাবা, ছাড় ছাড় ছাড়, জল খাবি? ভালো তো নেই। তুই 1 মিনিট বস, তুই 1 মিনিট বস। আরে এনে, এটা তুই কোথা থেকে পেলি? একটা ছেলে যাচ্ছিল, দেখছিল হয়তো আমি কাঁদছি, তার জন্য আমাকে দিয়ে গেল, কিন্তু আর বোতলটা নিয়ে গেল না। যাক, সাপে বড় হয়েছে। তুই বোতল রেখে দে, আমি জলটা খেয়ে নি। রেয়া, তুই চলে এসেছিস? রান্নাঘরে না ফ্রিজে খাবারটা রাখা রয়েছে, একটু প্লিজ গরম করে খেয়ে নিস না রে। প্রজেক্টগুলো নষ্ট হয়ে গেল একটুখানি মিস্টেকের জন্য, আবার থেকে করতে হবে। শ্রেয়া, ও আবার নিচে দিয়ে কেন কল করছে? আমি তো বললাম ফ্রিজের সামনেটাই খাওয়া রয়েছে। কেন কি জানি মেয়েটা দেখতে পারে না। কেন? চলে গেছে মেয়েটা না।
মিস্টেকের জন্য কাপটা পড়ে গেল। উফ বাবা আবারও ফোন করছে। ছাদ থেকে কেন আমাকে ফোন করছে? কি করতেই বা গেছো মানে? হ্যালো, বল। হ্যালো, বলছিলাম ফিরতে একটু লেট হবে, হ্যাঁ? তুই ভালো করে দরজা মধ্যে দিয়ে শুয়ে পড়িস, খেয়ে নিস, আমি বাইরে খেয়ে আসবো, বুঝলি? হ্যালো। কি হয়েছে? কি হয়েছে? এদিকে আয়। আরে কি হয়েছে? তুই কি দেখেছিস এমন? কি হয়েছে? এর মধ্যে কফি পড়ে গেছিল আর উপরে লাইট অফ অন হচ্ছিল আর আমি একজনকে দেখলাম। তোর মনের ভুল, কিচ্ছু নেই এখানে। তুই চল দেখ, এখানে কিচ্ছু নেই। তোর শরীরটা হয়তো ভালো নেই, দেখ গাটা একটু গরম আছে, তুই রেস্ট নে, সব ঠিক হয়ে যাবে। আর ছোট একটু। यात्री कृपया ध्यान दें गाड़ी क्रमांक 128008 सुपरफास्ट समता एक्सप्रेस थोड़ी ही देर में प्लेटफॉर्म क्रमांक 3 पर आ रही है। यात्री कृपया ध्यान दें गाड़ी क्रमांक 128004 सुपरफास्ट देखिए टिकट টিকিটটা আমি কোথায় পেলাম? কোথায় পেলাম? আপনাকে অনেক থ্যাংক ইউ। আপনি যদি না থাকতেন তাহলে ওই টিটিটা আমাকে অনেক ইনসাল্ট করতো। আমি টিকিট কেটেছিলাম কিন্তু কোথায় পড়ে গেছে বুঝতে পারছি না। আপনাকে আবার অনেক থ্যাংক ইউ। আপনি যদি না থাকতেন তাহলে কি হতো? এতে ধন্যবাদ জানানোর কি আছে? আপনি যখনই বিপদে পড়বেন আমাকে পাশে পাবেন। না না, ধন্যবাদ না জানালে তো হয় না। আপনি আমাকে এতবার সাহায্য করেছেন যে আমি কি বলবো। হ্যাঁ, চল, ট্রেন আসছে, টাইম হয়ে গেছে। জানিস আজকে আমার সাথে কি হয়েছিল? কি হয়েছে? তুই যে টিকিটটা দিয়েছিলিস ওটা আমি হারিয়ে ফেলেছিলাম। তারপরে উনি না থাকলে আমাকে টিটিটা যা অপমান করতো না, ফাইনও কাটতো প্লাস অপমানও করতো। আমাকে ও বাঁচিয়ে নিয়েছে। ওই যে এখানেই ছিল উনি, এখানেই ছিল। আজকেও চলে গেল। আজকে আর তোকে দেখাতে পারলাম না। হ্যাঁ, চল এনে জলটা খেয়ে না। আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। কলেজে কালকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। 8টার মধ্যে না গেলে
ঢুকতেই দেবে না। তুই বলেছিস তাড়াতাড়ি শুয়ে পড়। চ। গুড নাইট। আমি মনে হলো ওখানে কিছু একটা দেখলাম। কি দেখলি? ওখানে হাত, কোথা থেকে হাত আসবে এখানে? ওখান দিয়ে আমাকে সত্যি বলছি শ্রেয়া। মনের ভুল হবে, কোনো স্বপ্ন টপ্ন দেখেছিস? এখানে আমরা ছাড়া কেউ নেই, শুয়ে পড়। চুপচাপ শো। কিছু খুঁজছিস? আমার না ফাইলটা পাচ্ছি না আমি খুঁজে। ফাইলটা? কোন ফাইলটা? সবুজ রঙের একটা ফাইল ছিল আমার, ওটা কোথায় যাবে? ভালো করে ঘরে দেখ। আমার কিছু ভালো লাগছে না। তুই মানে নিয়ে গেছিলি কোথায়? আমরা মনে হচ্ছে টোটো করে আসছিলাম ফাইলটা নিয়ে কলেজ থেকে বেরিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার বোধহয় আমি ফাইলটা না টোটোতেই রেখে দিয়েছি, আরে আমার মনে হয়। না না, ফাইল ভুলে আসবি নাকি? এতেই কোথাও তো আছে। শান্ত মতো খুঁজবো, টেনশন করিস না। কিছু ভালো লাগছে না। জানিস ওই ফাইলটার মধ্যে আমার অনেক দরকারি জিনিস ছিল, আধার কার্ড, প্যান কার্ড, অনেক কিছু। তারপরে আমি যে এক্সাম দেবো কলেজে, ওর অ্যাডমিট কার্ডটা ওর মধ্যে। আরে দেখ, টেনশন করিস না, ঠিক পেয়ে যাবো। যদি হারিয়েও গিয়ে থাকে থানায় ডায়েরি করে দেবো, ঠিক ওটা পরে অ্যাডজাস্ট হয়ে যাবে, পেয়ে যাবো কোনোভাবে। 1 কিলো আলু আনবি, চিকেন আনবি, আর আদা, পেঁয়াজ, রসুন আর একটু টমেটো নিয়ে নিস, হ্যাঁ মনে করে। আর একটু তাড়াতাড়ি আসিস প্লিজ। আপনি? আপনার ফাইলটা? আপনি এই ফাইলটা কোথা দিয়ে পেলেন? আপনি বোধহয় কোনো টোটোতে ফাইলটা ফেলে এসেছিলেন না? আর পরে আমি সেই টোটোতে উঠে ফাইলটা পাই। ও তোর ভেতর অ্যাড্রেস দেওয়া আছে, ওই অ্যাড্রেস দেখে চলে আসলাম। আপনি জানেন না আমি এই ফাইলটার জন্য কত রাত ঘুমাইনি। আমি থানাতে গিয়েও ডায়েরি করে এসেছিলাম এই ফাইলটার জন্য। এর মধ্যে আমার কলেজের অ্যাডমিট কার্ড, আমার রেজাল্ট, আমার সমস্ত ডকুমেন্ট, আমার আধার কার্ড, সব কিছু এই ফাইলটার মধ্যে। আপনাকে অনেক থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি তাহলে আসি। উনি আমাকে এতবার উপকার করলো, ওনাকে একটু চা না জিজ্ঞেস করে বাড়ি পাঠিয়ে দেবো? বলছি একটু চা বা কফি খেয়ে যান। এক গ্লাস জল হলেই হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসুন। আপনাকে না আমি কি বলে যে ধন্যবাদ দেব আমি বুঝতে পারছি না। আরে এটা ধন্যবাদ দেওয়ার কি আছে, এটা তো মানুষ হিসেবে আমার কর্তব্য। বাই দ্য ওয়ে, আপনি এত উপকার করলেন আমাকে, আপনার নামটাই আমার জিজ্ঞেস করা হলো না। আপনার নামটা কি? অভিরূপ। বাই প্রফেশন আপনি কি করেন? ছোটখাটো ব্যবসা। আপনি কোথায় থাকেন? দুর্গানগর নলতা গুহপাড়া। ওনার সাথে কথা বলতে বলতে সময়টা জলের মতন কেটে গেছিলো।
আর ওনার প্রতি আমার যেন ফিলিংসটা আরও ভালো হয়ে যাচ্ছিল, কারণ উনি আমাকে এতবার উপকার করেছিল যেটা ধারণার বাইরে। আমি আজকে ভীষণ হ্যাপি ছিলাম, ভীষণ ভীষণ হ্যাপি। কি গরম রে। আরে এটা ওই ফাইলটা না যেটা তুই খুঁজছিলি? হ্যাঁ, তোকে কে দিয়ে গেল এটা? মনে আছে ওই ছেলেটা যে কাশি হচ্ছিল, জল দিল, অ্যান্ড দেন টিকিট কাউন্টারের ওখানে আমাকে বাঁচালো। আবার সে? হুম, কি ব্যাপার, তোকে লাইক টাইক করে নাকি? আমারও মনে হয়, আমারও মনে হয় জানিস তো। আচ্ছা, এত কেউ হেল্প করে বল? আর তুই? না, আমার সেরকম কিছু না। যত সব ভুলভাল কথা বলতে। ঠিকই বললাম, মুখ দেখে বোঝাই যাচ্ছে। আমার মনে হচ্ছে যে একটু একটু পছন্দ করি। তাহলে বলেই দে ওকে। বাট ওরকম হয় না কিন্তু। মনের কথা চেপে রাখতে নেই, বলে দে। বলে দেবো? হ্যাঁ। হাজারো কাজে ব্যস্ততার মাঝখানে আমার একটা কথা খুব মনে পড়ছিল, যে সেই ছেলেটাকে আমি কোথাও অনেক বছর ধরে চিনি, কিন্তু জানেন তো ছেলেটার সাথে আমার নতুন পরিচয় হয়েছিল, কিন্তু আমার মনে মনে খুব আনন্দ লাগছিল তার সাথে পরিচিত হয়। আমার বান্ধবী এসে জিজ্ঞেস করে, কী রে এত খুশি কেন তুই? তা আমি তার কথা বলি, দেন সে আমাকে জিজ্ঞেস করে, কি নাম তার, কিছু জানিস? আমি বললাম অভিরূপ। সে জিজ্ঞেস করলো কোথায় থাকে সে। তো অনেকক্ষণ তার কথাটা, সে কোথায় থাকে আমার মনে পড়ছিল না, কিন্তু সাডেনলি একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে ভাবলাম। আপনি কোথায় থাকেন? দুর্গানগর নলতা গুহপাড়া। তারপর আমি দুর্গানগরের কথাটা বললাম যে সে ওখানে থাকে। তো আমার বান্ধবী বলল, যাই একটু সবাই মিলে গিয়ে মিষ্টি মিষ্টি খেয়ে আসি। তো আমি বললাম যে হ্যাঁ, তুই আমার জন্য মিষ্টি খেতে যাবি? তো খুব আমরা মজা করতে করতে চলে গেছিলাম সেই লোকেশনে। এ তো যাচ্ছি, ওর মা বাবার সাথে কথা বলিয়ে আসবো একবার। দেখ, আমরা কথা বলতে যাচ্ছি নাকি? দেখবো ওদের বাড়িতে কে কে থাকে, কজন মেম্বার। তোর ওই মিষ্টিটা আমি খেয়ে আসবো না? শুধু উল্টো পাল্টা কথা। বাড়িটা চিনতে পারছি না, কোন হবে? এই ভাই, হ্যাঁ। বলছি অভিরূপের বাড়ি কোনটা বলতে পারবে? অভিরূপ, অভিরূপের মা আছে বাড়িতে, এদিক দিয়ে সোজা যাও, ডান দিক দিয়ে সোজা। ওই ওই গলিটা? হ্যাঁ ওই গলি। থ্যাংক ইউ। হুম। বলছি এই বাড়িটা। এটাই হবে, চল। কেউ আছেন? কাকে চাও? বলছি ঠাকুমা অভিরূপ আছে? তোমরা অভিরূপকে কিভাবে চেনো? আমরা ওর ফ্রেন্ড বলছি। আজ থেকে 30 বছর আগেই আমার ছেলে মরে গেছে বাবা। কোত্থেকে পাবো? এই মারা গেছে। আমি ওনাকে দেখে খুব আশ্চর্য হয়ে গেছিলাম, কারণ আমার সব মনে পড়ে গেছিল। তারপর যেটুকুনিও বাকি ছিল, আমি এই চিঠিটা দেখে সব বুঝে গেছিলাম। হ্যাঁ, আমার পুনর্জন্ম হয়েছে, আমি আগে অন্য কেউ ছিলাম। খিদে পেয়ে গেছে, আজকে কিছু রান্নাও করতে ইচ্ছা করছে না। এক কাজ করে অনলাইনে অর্ডার করি সুইগি থেকে। খিদে পেয়েছিল বড্ড, খাবার তো অর্ডার করে দিয়েছিলাম, কিন্তু খাবারের সাথে একটা নতুন ভালোবাসার আবির্ভাব ঘটবে আমার সঙ্গে, সেটা আমি কখনো বুঝে উঠতে পারিনি। কি জানি কখন আসবে, খুব খিদে পেয়ে গেছে। আপনার অর্ডারটা।
সেদিন ওনাকে এইভাবে খেতে দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। আমরা কত খাবার নষ্ট করে দিই, ফেলে দিই, কিন্তু ওনাকে এইভাবে দেখে সত্যি আমার খুবই কষ্ট হচ্ছিল। তার জন্য আমি আমার কন্টেনারের বাটিতে যে খাবারটা ছিল আমি ওনাকে দিতে চলে গেলাম। মনে মনে ভাবছিলাম যে তাকে যদি আমি খাবারটা দিই, সে যদি কিছু মনে করে, তাকে ইনসাল্ট করছি সেটা সে ভাববে না তো। কিন্তু আমার তো খুব মায়া হচ্ছিল ওনার উপরে। যাই হোক, যাই ভাবুক না কেন, আমি তাকে খাবারটা দিয়েই যাবো। আপনি? এটা না আপনি রেখে কিন্তু এটা তো আপনার অর্ডার। না, এটা অ্যাকচুয়ালি আমার লাগবে আরে না না, আপনি রাখুন। আরে কি করছেন কি? আপনি আরে খেয়ে নেবেন এটা। আরে কি করছেন কি আপনি? আচ্ছা, কোর্টে খুব চাপ ছিল, দেরি হয়ে গেল। কিন্তু তুই কি ভাবছিস? একটা ছেলে দাঁড়া, মনে হয় খাবারটা চলে এসছে, অর্ডার করেছিলাম, নিয়ে আসছি। আপনি এখন আসছেন? আমি তো কতক্ষণ আগে অর্ডার করেছি, 10 মিনিটে আসার কথা আপনার। ম্যাম আসলে রাস্তা খুব জ্যাম ছিল আর অনেকটা দূর থেকে আসছি, সাইকেল নিয়ে করছি, তার জন্য একটু দেরি হয়ে গেছে। শুনুন, 10 মিনিটে না অনেক কেউই আসে সাইকেল নিয়ে, আর এইসব এক্সকিউজ না আমাকে দেবেন না। আপনাদের মতন ছেলেদের ভালো করে চেনা আছে। আপনারা কি ম্যাম সরি ম্যাম, ভুল হয়ে গেছে। আর ম্যাম প্লিজ ম্যাম, আমার একটুকু একটা ছোট্ট ভুলের জন্য রেটিংটা কম দেবেন না, কারণ আপনার রেটিং কম দিলে আমার চাকরিটা চলে যেতে পারে। শুনুন, এগুলো আমার ব্যক্তিগত ব্যাপার, আপনি খাবারটা দিন। সুইগি থেকে খাবার অর্ডার করেছিলাম। তুই আবার এগুলো কেন আনতে গেলি? আমি তো রান্না করছিলাম। না না না, ঠিক আছে, তুই আবার রান্না করবি, ওই জন্য আমি এতদিন পর আসলাম, অর্ডার করলাম। আর সুইগিতে এটা খুব ভালো অফার ছিল। ও আমি না তোকে সুইগির ব্যাপারে একটা কথা। তুই আগে আমার কথাটা শোন। যে ছেলেটা দিতে এসেছিল অর্ডার, ওর সাথে প্রচুর ঝামেলা হয়ে গেছে আজকে। ও নাকি বলছে যে 10 মিনিট নাকি আসা যায় না। আজকে প্রচুর ঝেড়ে দিয়েছি, 10 মিনিট আসা যায় না, আর কেউ নাকি 10 মিনিটে আসতে পারে না, সাইকেল নিয়ে আসছে, জ্যাম ছিল, কি নাটক করছিল। 5 স্টার রেটিং তো দেবই না। ওই ছেলেটা? হ্যাঁ, ওই ছেলেটাই। তুই ওকে কেন এত উল্টো পাল্টা কথা বলতে গেলি? আরে রাখ তো, ওসব ছেলেদের জানা আছে ভালো করে, যত সব নাটক। তুই খা। আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমার চিপস। ওনার সাথে কথা বলতে বলতে প্রায় সন্ধে হয়ে গেছিল। ওনার মনটা খুবই ভালো। একটা সুইগিতে কাজ করা ছেলে নিজে ক টাকাই বা ইনকাম করে, কিন্তু সে যে স্টেশনে বাচ্চাদের খাবার খাওয়াচ্ছে, এটা দেখে আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম। আর ওনাকে অল্প অল্প আমি পছন্দ করে ফেলেছিলাম। ওনাকে আমি বললাম যে উনি যাতে আমার সাথে এরকম বারবার দেখা করে। ওনারা আমার প্রতি খুবই পজিটিভ থিঙ্কিং ছিল। দেন আমি ওনার জন্য একটা লেটার লিখছিলাম, লিখে আমার মনের কথাটা পুরোপুরিভাবে বলে দিয়েছিলাম। আর উনিও আমার লেটার পড়ে হ্যাঁ বলে দিয়েছিল আমাকে। এই সরি, একটু দেরি হয়ে গেল। আর যেতে হবে না, অনেক লেট হয়ে গেছে। রাস্তা জ্যাম ছিল অনেক, একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে, চলো। চলো। আচ্ছা, আমরা বিয়ে করবো কবে? বিয়ে তো আমিও করতে চাই, কিন্তু তুমি তো জানোই যে আমার এখন সেরকম ইনকাম নেই। তোমার যেরকম ইনকাম আছে আমি সেরকম ভাবেই চলবো, আমার তাতে কোনো প্রবলেম নেই। তাতে তোমার কোনো সমস্যা নেই তো? তাহলে কাজ করি না, আমরা তাহলে সোমবার দিনই বিয়ে করি। হুম। তাহলে সোমবার দিন বিকেল 4টের সময় আমি ব্যারাকপুর কোর্টের সামনে তোমার জন্য অপেক্ষা করব, তুমি ঠিক টাইম মতো চলে এসো। হুম। ওই দিন আমার ভীষণ আনন্দ হচ্ছিল। আমি যাকে খুব বেশি পছন্দ করি তার সাথে আজকে আমার বিয়ে। কিন্তু
ভগবান তো সেটা চায় না। হ্যালো, হ্যাঁ আমি এক্ষুনি আসছি, এই তো বেরিয়েই গেছি। হ্যাঁ এক্ষুনি আসছি। এখন সময় আছে, ফাঁকাতেই আছে, রেজিস্ট্রিটা করিয়ে দিচ্ছি এখন। আর তোমরা চাইলে ওখানেই মালা বদল করতে পারো, সিঁদুর পরিয়ে নিতে পারো, আর চাইলে মন্দিরে গিয়েও করতে পারো। আর তাছাড়া টাইম তো অনেক হলো। মধুমিতা কোথায়? এখনো আসলো না। মধুমিতাকে তো অনেকবারই ফোন করছি, কিন্তু ফোনটাই তো রিসিভ করছে না। কিন্তু এখন তো ফাঁকা ছিল, করলে এখন তাড়াতাড়ি ভালো হতো, ফাঁকা হয়ে যেত। ঠিক আছে, আমি ফোন করছি। ফোন তো আনরিচেবল বলছে। দাদা একটু তাড়াতাড়ি চলুন না প্লিজ। হ্যালো, হ্যাঁ আমি অভিরূপ বলছি। কি? আমার এভাবে চলে যাওয়াটা অভিরূপ মেনে নিতে পারছিল না। আর সে বারংবার আমারই কথা ভেবে চলেছিল। সে ভাবছিল আমাদের পুরনো স্মৃতির কথা। সে ভীষণ কষ্ট পেয়ে যে এরকম একটা ডিসিশন নেবে আমি কখনো ভেবে উঠতে পারিনি। আমি জানি অভিরূপ, তুমি যেখানেই থাকবে ভালো থাকবে। এই জন্মে তো আমার আর তোমার সাথে মিল হলো না, কিন্তু পরের জন্মে আমি তোমারই থাকবো।